রবীন্দ্র জয়ন্তী বা 25শে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের 25 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি ইত্যাদি উপাধিতে আমরা ভূষিত করেছি। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। তারই একটি গান আমি আপনাদের গিয়ে শোনাচ্ছি। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাগারে অপ্রকাশিত রচনা 32টি খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 29টি খণ্ডে, চিঠিপত্র ও 4টি পৃথক খণ্ডে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি প্রায় 2000টি ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে ইংরাজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তার এই কবিতাগুলির মধ্যে এখন তারই একটি কবিতা আমি আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছি। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব, হেসে খল খল গেই কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে,
এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে তোর। এবারে তারই রচনা একটি গান আমি আপনাদের গেয়ে শোনাচ্ছি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক সংস্কৃতিবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1974 সালে তত্ত্ববোধিনী পত্রিকাতে তার প্রথম কবিতাটি অভিলাষ প্রকাশিত হয়। 1978 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথম ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সাথে তাঁর বিবাহ হয়। 1980 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহে জমিদারি এস্টেটে বসবাস আরম্ভ করেন। সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে তিনি বসবাস শুরু করেন। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরই কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরই কর জয়। সংকোচের বিহ্বলতা, নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মাণ। সংকোচের বিহ্বলতা, নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মাণ। সংকোচের বিহ্বলতা, নিজেরই অপমান। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। 1941 সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে তার মৃত্যু হয়। তিনি এই পৃথিবী থেকে চলে গেলেও আমাদের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে প্রতিনিয়ত প্রতিক্ষণে সব সময়ের জন্য তিনি নীরবে থেকে গেছেন।
রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাব গভীরতা, গীতি ধর্মিতা, চিত্ররূপময়তা, অধ্যাত্ম চেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতি প্রেম, মানব প্রেম, বিশ্ব রোমান্টিক সৌন্দর্য চেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তব। এখানে রোমান্টিক সৌন্দর্য চেতনা বলতে তার আবেগপ্রবণ, কল্পনাবিলাসী, প্রেম ভালোবাসা, অনুরক্তি ইত্যাদি বোঝানো হয়েছে। তারই একটি প্রেম পর্যায়ের গান আমি এখন গেয়ে শোনালাম আপনাদের। রবীন্দ্রনাথের গদ্য ভাষাও কাব্যিক ছিল। কথা সাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি, রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন। তিনি সমাজ কল্যাণের উপায় হিসাবে দরিদ্র জনসাধারণকে শিক্ষিত করে তোলার মত প্রকাশ করেন। এর পাশাপাশি রবীন্দ্রনাথের দর্শন চেতনায় ঈশ্বরের মূল হিসাবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে। সঙ্গীত এবং নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ বলে মনে করতেন। তার এই জন্মদিনে তাঁর চরণে জানাই আমার বিনম্র প্রণাম। মানব জাতি যতদিন রবে এই ভুবনে ততদিন তার নাম শ্রদ্ধার সহিত উচ্চারিত হবে। প্রণাম কবিগুরু, প্রণাম বিশ্বকবি, তোমাকে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু আপনারাই জানেন যে রবীন্দ্রনাথের কথা যত বলি ততই বলতে ইচ্ছে করে, রবীন্দ্রনাথের গান যতই করি ততই করতে ইচ্ছে করে। তার অনেক গানই আমার খুব প্রিয় গান, কিন্তু সেগুলো গাওয়াও হলো না। কি করব, এত গান তো একসঙ্গে সম্ভব নয়। আপনারা তবুও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন এবং যদি ভালো লাগে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন অতি অবশ্যই। আপনাদের উত্তরের আশায় আমি রইলাম। আজকের মতো